নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, চা তো আমরা সবাই খাই, সে দুধ চা হোক, প্লেন লিকার চা হোক বা গ্রিন টি হোক, কিন্তু তোমরা কি জানো যে এই চায়ের সাথেই নানা রকম ফল, হার্বস, পাতা, এমনকি কচু মিশিয়ে বানিয়ে খাওয়া যায়, যার স্বাদ এতই ভালো হয় যে ভোলা তো যায়ই না, উল্টে বরং নেশা লেগে যেতে পারে। এরকম অদ্ভুত চায়ের কনসেপ্টের ব্যাপারে জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে কিন্তু। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দোকানটার নাম টপিংস অ্যান্ড টি। তো এটা একটা তাইওয়ানিজ দোকান। 1980 সালে তাইওয়ানে প্রথম এই চাটা প্রচলন শুরু হয়। তারপর তাইওয়ানিজ ইমিগ্রেন্টরা সারা বিশ্ব জুড়ে এই চায়ের ব্যবসা শুরু করে এবং বেশ পপুলারিটি পায়। তো এগুলো হলো বিভিন্ন রকম চা ওরা করে রেখেছে, কিছু মিল্ক টি, কিছু ওলং টি আর কিছু গ্রিন টি বেসড আছে। তো প্রথম যেটা আছে সেটা হলো এই গ্রেপ ফ্রুট গ্রিন টি। গ্রেপ ফ্রুট হলো আমাদের ওই বাতাবি লেবুরই মতন টেস্ট হয় আর দেখতেও ওরকমই হয়, তবে কালারটা একটু অরেঞ্জই হয়। তো এরপর আছে গ্রেপ গ্রিন টি, তারপর আছে উইন্টার মেলন জুস, এটা হলো উইন্টার মেলন। এরপর আছে লিচি ইয়োগার্ট গ্রিন টি, তার পাশেরটা হলো রোস্টেড ওলং মিল্ক টি, তার পাশে পার্পল কালারেরটা হলো তারো মিল্ক টি। তারো হলো একরকম কচু জাতীয় সবজি, তো এটা হোয়াইটও হয় আর পার্পল কালারেরও হয়। তো এটা হলো এই পার্পল কালারের তারো মিল্ক টি। তাইওয়ান, চায়না, জাপান এসব জায়গায় তারো মিল্ক টি খুবই পপুলার। তো আমরা ডিসাইড করলাম যে আমরা 3 রকম ফ্লেভারের চা মিক্স করব। প্রথমে নিলাম গ্রেপ গ্রিন টি, তারপর নিচ্ছি ওই উইন্টার মেলন জুস, আর এরপর নেব গ্রেপ ফ্রুটটা। এবার তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি দোকানটার ব্যাপারে, যেখানে দোকানটা সিস্টেম হলো ওরা প্রথমেই ফ্রি স্যাম্পল টেস্ট করতে দেয়, এবং সেটার কোনো ওরকম মাপ নেই যে একবারই পারবে বা দুবারই পারবে। তুমি যতবার খুশি প্রত্যেকটা ফ্লেভার টেস্ট করে দেখো কোনটা তোমার ভালো লাগছে, সেই হিসেবে তুমি তারপর ওদের 3টে কাপের গ্লাসের সাইজ থাকে। তো আমরা সব থেকে বড় গ্লাসটা নিয়েছি, যেটা কিনা বেশ বড় হয়। এবার যেই গ্লাসটা তুমি নিয়েছো সেই গ্লাসটা ভরানো নিয়ে কথা। এবার সেটা তুমি বিভিন্ন রকম চা মিক্স করে নিতে পারো, শুধু চা নিতে পারো, শুধু টপিংস দিয়ে ভরিয়ে নিতে পারো গ্লাস, বা দুটোকে মিক্স করতে পারো, বরফ নিতে পারো, যা খুশি নিতে পারো। তো এটা হলো এক ধরনের পাতা যেটা থেকে ওই গ্রাস জেলিটা তৈরি হয়, যে সামনে ব্রাউন বাটিটা দেখতে পাচ্ছ ওটাকে বলা হয় গ্রাস জেলি। তো ওই পাতাটার সাথে কিছু স্টার্চ মিশিয়ে ওই জেলিটা তৈরি হয়, খেতে খুবই ভালো হয় কিন্তু। তো এছাড়া নানা রকম টপিংস আছে। টপিংস হচ্ছে ওই চায়ের ফ্লেভার এনহ্যান্স করে, যেমন এটা হচ্ছে লিচি জেলি। এছাড়া নানা রকম আছে, ওই সবুজটা হচ্ছে গ্রিন অ্যাপেল, তার পিছনেরটা হচ্ছে রাসবেরি, সামনেরটা রেনবো যেটা কালারফুল আছে, তার পাশে আছে ম্যাঙ্গো, ওই পিছনের ব্ল্যাকটা হচ্ছে ব্লুবেরি জেলি সম্ভবত। তো এছাড়া নানা রকম আছে, এই সামনেরটা হচ্ছে এগ কাস্টার্ড, অ্যালোভেরা, তার পাশের এই ব্ল্যাক জেলিটার নাম হলো বোবা। এটা ব্রাউন সুগার আর এক ধরনের স্টার্চ দিয়ে তৈরি করা হয়, আর এটা মিল্ক টিগুলোর সাথে খুব ভালো যায়, খেতে খুব ভালো লাগে। তো এরপর আমরা নিলাম স্ট্রবেরি জেলি, তার পিছনেই আছে পপিংস বা বাবলস। এটা রাসবেরি ফ্লেভারের বাবলটা, এটা খেতে খুব ভালো লাগে। এরপর আমরা নিলাম পাইনাপেল জেলি। স্ট্রবেরির পাশে আছে প্যাশন ফ্রুট জেলি, এটা হলো প্যাশন ফ্রুট। তো এখানে টপিংসের এত অপশান আছে, তোমরা দেখতেই পাচ্ছ, যে যেটা খুশি নিতে পারে আর যত খুশি নিতে পারে। গ্লাসটা ভরা নিয়েই কথা। তো আমাদের গ্লাস ভরে গেছে, এবার ওরা গ্লাসের মুখটা সিল করে দেবে। ব্যাস, আমাদের চা তো রেডি। এই চাটা খেতে আমার খুবই ভালো লাগে, কারণ আমি সাধারণত চা কফি কোনোটাই খাই না, আমার অভ্যেস নেই খাওয়ার। তাই এই চাটা আমার খুব ভালো লাগে, কারণ এগুলো গ্রিন টি বেসড হয়, ফ্রুট জুস বেসড হয়, আর খেতে সত্যিই খুব ভালো হয়। টপিংসগুলোও খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে শেয়ার করো, ইচ্ছে হলে একটা কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।